এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 2-এর দাগের 1-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, দুটি থলি 1 ও 2 আছে। 1 থলিতে 3টি সাদা ও 4টি কালো বল এবং 2 থলিতে 5টি সাদা ও 6টি কালো বল আছে। সুমন থলি দুটির একটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলে। তাহলে সুমন থলি 1 থেকে একটি সাদা বল তুলেছে, তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার, আমরা প্রথমে ধরে নেব যে থলি 1 নির্বাচন করার ঘটনা হচ্ছে এ এবং থলি 2 নির্বাচন করার ঘটনা হচ্ছে বি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে ধরি থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা এ ও থলি 2 নির্বাচিত হওয়ার ঘটনা বি। এরপর আমরা আরও ধরে নেব যে থলি থেকে একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমরা ধরে নিই যে একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। যেহেতু সুমন থলি দুটির একটি থেকে সে একটি বল তোলে, অর্থাৎ দুটো থলির মধ্যে সে প্রথমে একটা থলি চয়েস করে। যেহেতু এখানে দুটো থলি আছে, তাই প্রথম থলি চয়েস করার সম্ভাবনা অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু হাফ। একইভাবে দ্বিতীয় থলি চয়েস করার সম্ভাবনাও হবে হাফ। তাহলে আমরা বলতে পারবো পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে আমরা লিখে ফেলি পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে আমরা কি নির্ণয় করব এবার দেখি। দেখো, আমাদের নির্ণয় করতে বলেছে যে সুমন থলি 1 থেকে একটি সাদা বল তুলেছে, তার সম্ভাবনা। আমরা এখানে ধরেছি থলি 1 নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে এ এবং একটি সাদা বল তোলার ঘটনা হচ্ছে ডাব্লু। অর্থাৎ যেটি নির্ণয় করতে বলেছে সেখানে এ ঘটনা এবং ডাব্লু ঘটনা উভয় একই সঙ্গে ঘটেছে। অর্থাৎ এখানে এ এবং ডাব্লু উভয় একই সঙ্গে ঘটেছে, অর্থাৎ এখানে এও ঘটেছে এবং ডাব্লুও ঘটেছে। আবার আমরা জানি যে এ ঘটনা এবং ডাব্লু ঘটনা উভয় ঘটনায় একসঙ্গে ঘটলে তাকে আমরা এ ইন্টারসেকশন ডাব্লু দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি না, এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু এর মান। আমরা পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ, বা আমরা এটার পরিবর্তে এটাও লিখতে পারি যে পি অফ ডাব্লু ইন্টু পি অফ এ বাই ডাব্লু। কিন্তু এখানে দেখো যে পি এ এর মান আমরা সহজেই পেয়ে গেছি হাফ, তাই আমরা এই প্রথম ফর্মুলাটি এক্ষেত্রে ব্যবহার করব। তাই এক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন ডাব্লু ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ ডাব্লু বাই এ, এই সূত্রটি প্রয়োগ করব। পি অফ এ এর মান কত? দেখো, পি অফ এ এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা বসিয়ে দিলাম পি অফ এ এর মান হাফ ইন্টু পি অফ ডাব্লু বাই এ এর মান কত হবে? পি অফ ডাব্লু বাই এ বলতে বোঝায় যে এ থলি থেকে, অর্থাৎ 1 নম্বর থলি থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা। এবার দেখো 1 নং থলিতে মোট বল কটা আছে? 1 নং থলিতে মোট বল আছে 7টি। তাহলে 7টি বল থেকে একটি বল তোলা যায় 7C1 প্রকারে, মানে 7 প্রকারে। এই 7 প্রকারেরটি হলো এনএস এর মান, অর্থাৎ আমরা নিচে লিখব 7। এবার তোলা বলটি যদি সাদা হতে হয় তাহলে সেটি 3টি সাদা বল থেকে আসতে হবে।
আমরা জানি 3টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে, সেটা আমার লবে বসবে। তাহলে পি অফ ডাব্লিউ বাই এ এর মান হয়ে গেল 3/7। তাহলে আমরা লিখতে পারবো পি অফ ডাব্লিউ বাই এ এর মান হচ্ছে 3/7। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে 3/14। এটাই আমার হচ্ছে উত্তর। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। না, আমার সঠিক উত্তর হলো এ।